ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা রান্নাঘর। দীপিকার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, এই যে সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে, আজকে হলো তার ছুটির দিন। আর কোনো সময় আমাকে বলে না যে তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব, আজকে হঠাৎ আমাকে বলছে যে একটুখানি রেডি হয়ে নাও, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। তো কোথায় আমাকে ঘুরতে নিয়ে যাবে সে আমাকে কিন্তু একবারও বলেনি, আমি অনেকবার জিজ্ঞাসা করেছি, বলছে গেলেই জানতে পারবে, সারপ্রাইজ তাই বলছে। তো যাই হোক, আমিও রীতিমতো কনফিউজড হয়ে আছি, কোথায় নিয়ে যাবে আমি জানি না। তো আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো যাই হোক, কোথায় নিয়ে যাবে জানি না, যেহেতু এখন তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো কোথায় নিয়ে যাচ্ছে দেখার জন্য। হোয়াইট কালারের একটা কুর্তি পরে একদম সিম্পল লুক নিয়ে রেডি হয়ে গেলাম, যেহেতু প্রচণ্ড গরম। আর কেন জানি না আজকে মনে হচ্ছে তোমাদের দাদাও কিন্তু হোয়াইট পরেছে, তাই আমারও মনে হচ্ছিল হোয়াইট পরতে, দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই তোমাদের দাদা বলছে চলো এখানে সামনে ফুচকাটা খাইয়ে দিচ্ছি। এই ফুচকাটা যে বানায় না, আমরা এখানেই ফুচকা খাই বন্ধুরা। তো খেয়ে কেমন লাগছে? তো যাই হোক, ও আর ফুচকা খেলো না, ও পাপড়ি চাট অর্ডার করেছিল নিজের জন্য, তারপরে আবার আমাকে প্রথমে খাইয়ে দিচ্ছে। তো খেয়ে আমরা চলে এলাম এই সোজা রাস্তা ধরে। হঠাৎ দেখছি, আমি বলছি কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? বলছে চলো এখানে মন্দিরে নিয়ে যাবো। ওই দেখো রাম মন্দির, এইখানে নিয়ে এসেছে শেষে আমাকে। যাকে যাক, ঠাকুর স্থানে যখন এসেছি মন খারাপ করে আর লাভ নেই, শেষে একটা নিয়ে তো এসেছে কোনো একটা জায়গায়। যাই হোক, এইখানটাই ঘুরে নিই। অবশ্যই এখানে আমি একবার এসেছি বন্ধুরা। আর এই যে মন্দিরটা আছে, খুব সুন্দর ভিউটা ভিতরে। এই যে এই সাইডগুলো দেখছো পুরো ফাঁকা, এখানে পুরো ফুল চাষ করে রাখে অন্য সময়। এখন যেহেতু প্রচণ্ড গরম রোদ, তাই সব গাছগুলোকে উঠিয়ে দিয়েছি, নতুন করে চারা রোপণ করছে হয়তো। তো যাই হোক, দেখো মন্দিরে ঢুকে গেলাম। আর মন্দিরে ঢুকে দেখছি কিছু বাচ্চারা খেলছে ওরা। যেই না মন্দিরে ঢুকলাম অমনি ফুস করে কারেন্টটা চলে গেলো। যা, এতক্ষণে যেতে হলো কারেন্টটাকে। তো যাই হোক, কী করবো বলো, কিছু করার নেই। ওই সময়টা ছিল সন্ধ্যের সময়, তাই এখানে সন্ধ্যা আরতি চলছিল, ভগবানের চরণামৃত দিচ্ছিল, টিপ পরিয়ে দিচ্ছিল। তো আমিও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এটা হলো আমাদের এখানের বিখ্যাত রাম সীতার মন্দির। তোমরা যদি কোনো সময় কেউ দুর্গাপুরে আসো, তো অবশ্যই এই মন্দিরটা ঘুরে যেও, খুব সুন্দর, একদম পুরো হোয়াইট। দেখো বাইরের ভিউটা কতটা সুন্দর, মন্দিরটা এতটা সুন্দর, মানে সবাই সন্ধ্যের সময় এসে এইখানে বসে একটু শান্তি পায়। এখন যেটা বিষয় হলো, এখানে সন্ধ্যা আরতি পুজো সব হয়ে গেছে। আর এসে এখানে দেখতে পেলাম আমার শাশুড়ি মা আর ননদের সাথে দেখা হলো। তো এখানে দেখো ভগবান রামচন্দ্র আর মা সীতাকে দেখতে কতটা সুন্দর লাগছে। তোমরা যদি কখনো এখানে বেড়াতে আসো, অবশ্যই এই মন্দিরটা ঘুরে যেও। খুবই বিখ্যাত মন্দির আর খুবই পুরনো মন্দিরটা আমাদের এখানে, খুব জাগ্রত মন্দির। এই মন্দিরে যে কোনো কিছু মানত করলে কিন্তু আশা পূরণ হয়। তো এই হলো আমার ননদ, এই হলো মামা শ্বশুরের মেয়ে, এইখানে বেড়াতে এসেছে। আর পিছনে যে আছে ওনাকে তোমরা জানোই, শাশুড়ি মা আমার। তো যাই হোক, এখানে ওনাদের সাথে মিট করে নিলাম আর মন্দিরটা পুরো ঘুরে নিলাম, তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিলাম মন্দিরটা। আর তোমরা যখন আসবে আরও ভালো করে দেখতে পাবে চারদিকটা ঘুরে ঘুরে, খুব সুন্দর মন্দিরটা। তো যাই হোক, মাকে আবার বললাম যে ওকে নিয়ে বাড়ির দিকে চলো। মা বললো না, এখন যাব না, অন্য আরও একদিন যাব। তো এবারে বাড়ি চলে যাব, আর কি আর ঘুরাবে না কোথাও। তো তোমাদের দাদাভাই বলছে তুমি কি কিছু খাবে? তা আমি বললাম হ্যাঁ, একটুখানি চাউমিন খাবো। ও খাবে না, তাই আমি চাউমিন নিজের জন্য নিয়ে নিলাম। গাইস, তো দেখো ঘরে চলে এসেছি, তোমাদের দাদাভাই আমাকে বাইরে নামিয়ে দিয়ে চলে গেছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। তো দেখো আসার সময় কি নিয়ে এসেছি, এই যে চাউমিন খাবো বলে চাউমিনটা প্যাকিং করিয়ে পার্সেল করিয়ে নিয়ে এসেছি। ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো টাইম নেই, এতটা গরম যে ওখানে দাঁড়ানো সম্ভব নয়, তাই বাড়ি চলে এসেছি। আর এই দেখো সারপ্রাইজ দেবে বলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে শুধু মন্দির দেখিয়ে দিয়েছে। তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তোমরা যারা নতুন আছো তারা। আর মন্দিরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।